রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরের প্রথম দিনেই চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। জঙ্গলমহলের প্রত্যন্ত বিনপুর ২ ব্লকের বেলপাহাড়ির এই শিবিরে সকাল থেকেই উপভোক্তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই সেই ভিড় রূপ নেয় চরম দুর্ভোগে। একদিকে জুন মাসের চড়া রোদ আর তীব্র গরম, অন্যদিকে শিবিরের ভেতরের পরিবেশ ছিল কার্যত দম বন্ধ করা। একটি বদ্ধ ও গুমোট গুদামের ভেতরে এই শিবিরের আয়োজন করায় ভেতরে তাপমাত্রা ছড়ায় মাত্রাতিরিক্ত। ফ্যানের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় গরমে হাঁসফাঁস করতে থাকে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন। তীব্র গরমে বেশ কয়েকজন উপভোক্তা অসুস্থ হয়ে পড়েন বলেও খবর। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ক্যাম্প পরিদর্শনে আসেন বিনপুরের বিধায়ক প্রণোদ টুডু এবং পরিস্থিতি খতিয়ে দেখেন এবং আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। পরিষেবা নিতে আসা উপভোক্তাদের অভিযোগ, প্রশাসনের এই পরিকল্পনা একেবারেই হঠকারী। এই তীব্র গরমে একটা বন্ধ গুদামঘরের পরিবর্তে যদি কোনো খোলা জায়গায় শামিয়ানা খাটিয়ে বা স্কুলের মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হতো, তাহলে সাধারণ মানুষকে এই নরক যন্ত্রণার শিকার হতে হতো না। এখন দেখার প্রথম দিনের এই ক্ষোভ ও অহেমস্থা থেকে শিক্ষা নিয়ে আগামীকালের ক্যাম্পে প্রশাসন কোনো বিকল্প ব্যবস্থা করে কিনা। জেলার প্রতিটি কেন্দ্রেই সকাল থেকে লম্বা লাইন। শিবির শুরুর ২.৫-৩ ঘন্টা আগে থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন উপভোক্তারা। ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকের মোট ক্যাম্পের সংখ্যা ১৩টি। প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের বক্তব্য, ঘরের কাছে এক ছাদের তলায় নানা সরকারি ও কল্যাণমূলক পরিষেবা পাবার এই সুযোগ তারা হাতছাড়া করতে চাননি। তবে ব্লক প্রশাসনের উচিত ছিল ভালো স্থানে ক্যাম্পটি আয়োজন করা। বাইট উপভোক্তা প্রণত টুডু, বিধায়ক, বিনপুর। ধরে হবে আর কি। এই 3 দিনে হচ্ছে যে বিভিন্ন প্রকল্প, বিভিন্ন স্কিম, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যেসব স্কিম বা যেসব প্রকল্প রয়েছে সেই সব এই শিবিরে বা এই ক্যাম্পে হচ্ছে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বিভিন্ন আমাদের ব্লকে বিভিন্ন জায়গায় হচ্ছে আর কি। তো এবং এটাতে হচ্ছে যে সাধারণ মানুষরা তাদের যে স্কিমের কিছু যেমন ধরুন কথা বলছি যে অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে, সেটার ফর্ম ফিল আপের একটা ব্যবস্থা রয়েছে। কারো পাট্টা বা জমি জায়গা নিয়ে কোনো সমস্যা রয়েছে, সেটারও একটা রয়েছে। এরকম মোট ২৮টার মতন একটা জায়গা রয়েছে। হ্যাঁ, ২৮টার মতন মানে টেবিল রয়েছে, যেখানে মানুষরা তাদের যে সমস্যা রয়েছে আলাদা আলাদাভাবে ভাগ রয়েছে। এরকম আলাদা টেবিল রয়েছে, সেখানে ওনাদের সমস্যাগুলো আলোচনা করতে হবে। তো প্রথম দিন একটু ভিড় বেশি ছিল এবং তারপর ধীরে ধীরে আমরা কন্ট্রোলে চলে এসছে। আশা করি সমস্যা হচ্ছে না এবং আমি সাধারণ মানুষ যারা এসছেন ওনাদের সাথে